হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ডিউড্রপস পেজে আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে প্রায় বেলা 1:45 মতো, আর সূর্য দেবতা একদম মাথার ওপরে উঠে আছেন। এখন বেশ সকালে যতটা ঠান্ডা লাগছিল এখন আর লাগছে না, এখন বেশ গরম লাগছে। আমরা কোথায় আছি? আমরা লন্ডনে আছি। তোমাদের আগের ব্লগেই তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, সকালেরটা শেয়ার করেছিলাম। এখন সেই দিনেরই দুপুরের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটাও তোমরা ওপরে লেখাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আমরা টাওয়ার ব্রিজ দেখতে যাচ্ছি। আর অনেকক্ষণ ধরে শুভঙ্কর এই বিল্ডিংটা তোমাদের দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমি বলার সুযোগ পাচ্ছিলাম না। এই বিল্ডিংটা হচ্ছে একটা মিউজিয়াম। এখানেই সেই কোহিনূর হিরেটা রাখা আছে। তো যদি এখানে টিকিট কেটে অবশ্যই ঢুকতে হয়। যদি টিকিট অ্যাভেলেবেল থাকে, আমরা যদি যেতে পারি, আর যদি ভিডিও করতে দেয়, এখানে তো সব জায়গায় সব রকম ভিডিও অ্যালাউ নেই। তো যদি করতে দেয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো দুপুর 1:45 বাজে, এখন লোকজন দৌড়াচ্ছে। এই হচ্ছে লন্ডন, মানে যখন তখন লোকজন যেখানে সেখানে দৌড়ায় আর কি। তো যাই হোক, এই ব্রিজটা আর ওই বিল্ডিংটার মধ্যেখানে কিন্তু বেশ অনেকটা দূরত্ব, আর তার উপরে বেশ অনেকটাই গভীর খাদের মতো আছে। তোমরা ওই দিককার যে পার্কশিটটা আছে বিল্ডিংয়ে, সেটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আর ছোটোবেলা থেকে সবারই অনেক রকম স্বপ্ন থাকে, আমারও ছিল যে না কোনো একদিন হয়তো টাওয়ার ব্রিজের সঙ্গে সামনাসামনি দেখা হবে আর কি। আমি ওইভাবেই বলছি। টাওয়ার ব্রিজটাকে আমি এখন একটা ব্যক্তি হিসাবেই তখন ধরে নিয়েছিলাম যে না, এটা আমার খুব ভালো লাগা, ভালোবাসার একটা জায়গা। তো অনেক সিনেমা, গল্পের বই, ক্লাস টিচারদের কাছে শুনে শুনে না এই যে লন্ডন শহর আর এই যে ব্রিজ, এর প্রতি একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছিল। সেই ভালোবাসা থেকেই মানে ভালোবাসার অনুভূতি থেকে কোনো একটা সময় এই ব্রিজটাকে দেখার একটা আগ্রহ জেগেছিল, আর আগ্রহটাই কখন যেন স্বপ্নের আকার ধারণ করেছিল। তো সেইটা থেকেই সেটা যে সত্যি হতে চলেছে, আমি সত্যি এখনও নিজেকে বিশ্বাস করাতে পারছি না। আর সেটা হয়েছে পুরোপুরি আমার বরের জন্য। ও যদি আমাকে এখানে না নিয়ে আসতো, আমার হয়তো এই স্বপ্নটা কখনো পূরণ হতো না। আজ আমি মানে অনেক অনেক খুশি, আর অনেক অনেক ধন্যবাদও ওকে। ধন্যবাদ দিলে অনেক ছোট করা হবে। যাই হোক, আমি যে মানে ব্রিজের সামনে এসে পৌঁছেছি না, বিশ্বাস হচ্ছিল না। এই কারণেই আমি বলছি, দেখো সামনে দেখে তোমরা কি বুঝতে পারছো? জাস্ট একটা গেট, তো আর তো কিছু বোঝা যাচ্ছে না। আমি ওকে বারবার বলছি যে আমরা ভুল রাস্তায় এলাম না তো? আর ও না বলছে, ম্যাপ কি তাহলে ভুল রাস্তায় নিয়ে আসবে? আমি এর আগেও অনেকবার এসেছি, এটা ভুল নয়, এটাই ঠিক রাস্তা, তুমি চলো, চললেই দেখতে পাবে। তো চলছি অনেকটা ক্লোজ আসার পর দেখলাম যে না, এটা তো পুরোটাই ব্রিজের এটা জাস্ট ওটা একটা গেটের ওটা থেকে ওই দিকটা পার অবধি মানে দেখতে অন্যরকম। তো সত্যি কথা বলতে ব্রিজও যে এত সুন্দর হয় সেটা মানে টাওয়ার ব্রিজ না দেখলে সত্যি কখনো বুঝতাম না, মানে জানতে পারতাম না। আর লন্ডন বলতেই দ্বিতীয় কথা আসে হচ্ছে টাওয়ার ব্রিজ। লন্ডন শহরের মানে 1/3 সৌন্দর্যই যেন এই টাওয়ার ব্রিজকে ঘিরে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন প্রতিদিন এই ব্রিজের সঙ্গে সাক্ষাৎকার করতে। তো আমরাও সেই মানুষের মধ্যেই পড়ি আর কি, আমরাও এসেছি। ব্রিজের গায়ে খুব সুন্দর নকশা করা, খুব সুন্দর কারুকার্য করা একটা ব্রিজকে কেন মানুষ এত সুন্দর করে তৈরি করেছে, সত্যি ভাবার বিষয়। কেন একটা ব্রিজ এত সুন্দর হতে পারে? আমাদের ওখানেও আমরা ইন্ডিয়াতে ব্রিজ দেখি, আমি একদমই মানে তুলনা করছি না, কিন্তু এরকম ব্রিজ তো কখনো দেখিনি না। আর কত বছরের পুরনো, রোজ এই ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত, রোজ হাজার হাজার গাড়ি পাস করছে। তো তাও ব্রিজ এত বছর ধরে মানে একই রকমভাবে মাথাচাড়া দিয়ে আকাশের বুকে দাঁড়িয়ে আছে, অবাক করা জিনিস। আর চারিদিকে দৃশ্যটা তো আরও সুন্দর। আর এই ব্রিজে প্রচুর ক্যামেরা লাগানো আছে। কোনো রকম মানে কিছু হলে পারে তো প্রশাসন সঠিক ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের দিক থেকে, সেটা ব্রিজের এখানে একটা জায়গায় লেখাও আছে। তো অবশ্যই ভালো জিনিসকে যদি তুমি সুরক্ষিত বা রাখতে চাও, তার জন্য তোমাকে সেরকম ব্যবস্থাও করতে হবে। তো ব্রিজটার দুটো লেয়ার আছে। আমরা যে লেয়ারটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ারেও তুমি মানে আপনারা চাইলে যারা যারা চায় উঠতে পারে, সেখানে টিকিট কেটে উঠতে হয়। সেইখান থেকে পুরো গোটা লন্ডন শহরটাকেই দেখা যায়। আশেপাশে আরও অনেক ব্রিজ আছে, সেগুলো দেখা যায়।
আর আমি সত্যি কথা বলতে এই ব্রিজটাকে আমি জাদুর ব্রিজ বলি। কেননা লন্ডন শহর দিনে যতটা না বেশি সুন্দর, রাত হচ্ছে রাতের লন্ডন আরও বেশি সুন্দর। আর এখন তো আগস্ট মাস আর কি, এখন 9:30 অবধি আলো থাকে। তো এইবার আমরা এসছি, এখন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না লাইটিংটা। এই ব্রিজের মানে লাইটিং অদ্ভুত সুন্দর, অদ্ভুত। মানে আমি ছবিতে দেখেছি, তোমরাও নিশ্চয়ই দেখে থাকবে, কিন্তু মানে সামনাসামনি আরও বেশি সুন্দর। আর যখন শীতের সময় আসবো আর কি, তখন তো 3টে 3:30-র দিকে অন্ধকার হয়ে যায়, সেই সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যাই হোক, মিহিক তো খুবই ক্লান্ত, তোমরা দেখেইছিলে ওর শরীরটা একটু খারাপ, তো সেই জন্য আমাদের আজকে বিকেলেই ফিরে যেতে হবে। বেশি জায়গা ঘোরাও হবে না, আর খুব বিরক্তও হচ্ছে, ঘুমাবে হয়তো, সেই জন্য ওর আর এই স্মৃতিতে হয়তো এগুলো থাকবে না। তো দেখো, বলতে বলতে ঘুমিয়েও গেছে। আমরা এখন কিন্তু ব্রিজ থেকে নেমে এসে নিচের একদম পাশে আর কি, ব্রিজের পাশেই একটা বসার জায়গা আছে যেখানে রেস্টুরেন্ট থাকে। আর এই ব্রিজের আরেকটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কোনো জাহাজ যখন পারাপার হয়, ব্রিজটা কিন্তু দুদিকে উঠে যায়, দুদিকে ভাগ হয়ে যায়। তো যাই হোক, এবার আমার দেখার সৌভাগ্য হলো না, পরে কখনো আসলে দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।